যে কোনো জিনিস যত্নের উপরে কিন্তু ভালো থাকে। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো যদি এভাবেই আমি অবহেলা করে থাকি প্রত্যেকটা দিন, তাহলে কিন্তু গাছগুলো অবহেলাতে মারা যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ গাছগুলোতে মানে এই যে জবা গাছগুলোতে এত পোকা ধরেছে, আর ওই পোকাগুলো মানে পোকার ডিমগুলো খাওয়ার জন্য না কালো কালো পিঁপড়ে ধরে গেছে। তো এবার যদি আমি গাছগুলো এইভাবেই রেখে দিই, তাহলে কিন্তু গাছগুলো মারা যাবে। যার জন্যে সকালবেলাই আমি চলে এসেছি গাছগুলোকে একটু যত্ন করতে। তো ওই যে শ্যাম্পু জল করে স্প্রে করে দিলাম। তো দেখা যাক ওইগুলো গাছগুলো ভালো থাকে কিনা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আমার পরিবারের সকলে কিন্তু ভালো আছি। আমি রিঙ্কু, নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে বুধবার, আর সকালবেলা আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে। তো ও পড়তে চলে গেল, ওই জন্য আমি ভাবলাম একটু দেরি করেই উঠি। আর আমার ওই যে একটা টাইম আছে, আমি কিন্তু 7টার সময়ই ঘুম থেকে উঠি। তো উঠে ওই যে ছাদে গেলাম, গাছগুলোর একটু যত্ন করে এলাম। তারপরে বাসি ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু এই যে চা নিয়ে বসে পড়েছি। চা ছাড়া তো আমার দিন শুরুই হয় না। তো চা নিয়ে বসে পড়েছি। আর কি বলো তো, গাছগুলো যেমন যত্ন করলে বেঁচে যাবে বা ভালো হয়ে যাবে বা সুস্থের দিকে চলে আসবে, তেমনি কিন্তু একটা সম্পর্ক ওই রকম। সম্পর্ক যদি যত্ন সহকারে কোনো সম্পর্ক রাখা যায়, সেই সম্পর্কটাই কিন্তু টিকে যায়। আর একটা কথা, যারা দুর্বল তারা কিন্তু প্রতিশোধ নেয়, আর যারা শক্তিশালী তারা কিন্তু ক্ষমা করে দেয়, আর যারা বুদ্ধিমান তারা কিন্তু এড়িয়ে যায়। সেই জিনিসটা নিয়ে আর কখনোই তর্ক করে না, বা সেই জিনিসটার মধ্যে সে মাথাও ঘামায় না। আর কি বলতো, পৃথিবীতে সবার ভালোবাসা যদিও ফুরিয়ে যায়, মা বাবার ভালোবাসা কখনোই কিন্তু ফুরায় না। মা যদি কখনো তার সন্তানকে কাঁদিয়ে ফেলে, মা কিন্তু নিজেও কেঁদে ফেলে, দেখবে। আর মায়ের সামনে যদি তার সন্তানকে কেউ কিছু বলে, সে মা কিন্তু কখনোই সহ্য করতে পারে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেশ কিছু কাজ হয়ে গেল। তো কি বলো তো, আসলে মানে যেমন শূন্যর নিচে শূন্য বসালে যোগফল শূন্য হয়, তেমনি যে জিনিসটা আমার না, তার জন্য তুমি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে যাও, তবুও সে তোমার হবে না। কথাটা ঠিক কি না বলো তো তোমরা? তো আমার কাছে তো মনে হয় সত্যিই কথা এগুলো। তো যে কোনো জিনিস যত্নের উপর ভালো থাকে, তো সম্পর্কটাও কিন্তু যত্নের উপরেই টিকে থাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। তো এই যে দেখো, আমার কিন্তু মাছ কাটা হয়ে গেল। আর এই মাছটা জানো তো, আজকে আমি বাড়ির উপর থেকে নিয়েছিলাম। ছোট ছোট যে তেলাপিয়া জ্যান্ত মাছ, ওই জন্যেই আমি নিয়েছিলাম। জ্যান্ত মাছ হলেই আমি নিই এই তেলাপিয়াটা। তো মাছটা কেটে নিলাম, কেটে এবার মাছ ধুয়ে নেব। আর কি বলো তো, আজকে আমি তেমন বেশি কিছু মানে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না, তবে রান্নাবান্না কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। তো মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার আগে চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আমি কি কি রান্না করে ফেলেছি। তো এই যে দেখো, এখানে চিচিঙ্গা ভাজা করেছি, আর ভাত হয়ে গেছে আমার হাঁড়িতে, যে ভাত। আর করেছি কালকে যে রুই মাছ এনেছিল না, তার মাথাটা আমি রান্না করেছিলাম না, রেখে দিয়েছিলাম আজকের জন্যে, যে মুগের ডাল দিয়ে রান্না করব। তো এই যে এখানে আছে মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা। আর এদিকে মাছের ঝোলটা করব আমি আলু আর বেগুন দিয়ে, তাই আলু বেগুন কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। নিয়ে এবার আমি মাছের ঝোলটা করব। তো চলো মাছগুলো প্রথমে আগে ভেজে নিই। আসলে এই তেলাপিয়া মাছটা না খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলে, তো আবার তখন কি বলো তো, মানে একটু কেমন কেমনও জন্য লাগে। তবে ওই যে জ্যান্ত মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওই জন্যই আর কি নিয়ে নিলাম। তো
চলো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে এদিকে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকো আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটার কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো মাছের ঝোল কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম মানে মাছের ঝোলে। তো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো আর তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও। তো এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর রান্নাঘরের মানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো দেখিয়েই দিলাম যে আমি কী কী রান্না করেছি আজকে। তো এদিকে ওদিকে সব গুছিয়ে এই যে সবজি কেটেছিলাম সেগুলোই আর কি মানে তুলে দিলাম ডাস্টবিনের বালতিতে। আর তারপরে দেখো মানে প্রচণ্ড মেঘ করেছে, আমি দৌড়ে দৌড়ে দেখো ছাদে চলে এলাম। তার আগে কিন্তু আমার স্নান করাও হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলবো বলে দৌড়ে দৌড়ে ছাদে চলে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো এখন চটজলদি সব তুলবো, নইলে ভিজে যাবে। তো তুলতে তুলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেঘের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আকাশটা দেখো কীরকম। আর এই দেখো নিচে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।